সুপার ওভারে রিশাদ হোসেনকে ব্যাটিংয়ে দেখতে চেয়েছিলেন বাংলাদেশের 18 কোটি মানুষ। এমনকি প্রতিপক্ষ দল ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররাও রিশাদকে দেখতে না পেয়ে অবাক হয়েছেন। তারা আজ করেছিলেন বাংলাদেশ মাঠে পাঠাবে রিশাদকে, কিন্তু 18 কোটি ক্রিকেট ফ্যান এবং প্রতিপক্ষ দল সবার জন্যই চমক নিয়ে অপেক্ষা করছিল বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে অবাক উইন্ডিজ স্পিনার আকিল হোসেন জানিয়েছেন, রিশাদকে কেন ব্যাট করতে পাঠালো না বাংলাদেশ তা বুঝতে পারছেন না তিনি। হ্যাঁ, আমি কিছুটা অবাক হয়েছি। আমি বলতে চাচ্ছি, ম্যাচে সে সবচেয়ে বিধ্বংসী ছিল। 14 বলে 39 রান করে নট আউট ছিল, অথচ তাকে সুপার ওভারে পাঠানো হয়নি। যে দিকটা একটু ছোট ছিল সে সেদিকেই ছক্কা মেরেছে। দেখুন, সত্যি বলতে সে যখন ব্যাটিংয়ে আসেনি সেটা দেখে আমরা সবাই অবাক হয়েছি। এটা আমাদের পক্ষে কাজ করেছে। সে কয়েকজন খেলোয়াড়ের একজন ছিল যার মধ্যে ওই পাওয়ারটা ছিল। সে খানিকটা লম্বা, সময় বলও নাগালেই থাকতো, কিন্তু তারা তাকে ব্যাটিং এ পাঠায়নি, এজন্য তাদের 3 ছক্কা 3 চারে 14 বলে 39 রান, স্ট্রাইক রেট 278-এর উপর। তবু সুপার ওভারে বাংলাদেশের ব্যাটিং লাইন আপে নেই দলের সেরা ব্যাটার রিশাদ হোসেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটা তো বাংলাদেশ হেরে গেছে পরিকল্পনাতেই। ক্রিকেট বোঝেন এমন যে কেউই সুপার ওভারে রিশাদকে ব্যাটিংয়ে দেখতে চাইতেন। শুধু চাইলেন না ক্যাপ্টেন মিরাজ এবং বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। সাইফ হাসানের সুপার ওভারে ব্যাট করতে নামা নিয়ে আক্ষেপ ছিল না সমর্থকদের। তবে 50-এর আশেপাশে স্ট্রাইক রেটে ব্যাট করা সৌম্য কেন সুপার ওভারে? ওপেনার তকমা দিয়ে টিম ম্যানেজমেন্ট হয়তো সেই প্রশ্নের উত্তরও দিতে চাইবেন। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। কিন্তু এরপর সৌম্য আউট হওয়ার পর নাজমুল শান্ত কিভাবে মাঠে নামলেন, যেখানে ডাগ আউটে বসে আছেন দুই দল মিলিয়ে আজকের ম্যাচের সেরা ব্যাটার রিশাদ হোসেন। রিশাদের ঝড়ো ইনিংসের কল্যাণেই তো সুপার ওভার পর্যন্ত গড়িয়েছে ম্যাচটা, নইলে 200 রানের গন্ডি পার করাও চ্যালেঞ্জিং হয়ে যেত বাংলাদেশের জন্য। ভক্তদের এই আক্ষেপগুলো কি কখনোই বুঝবে না বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট? এমন হারের পর ক্যাপ্টেন মিরাজই বা কি জবাব দেবেন, সেটাই এখন দেখার অপেক্ষা। শ্বাসরুদ্ধকর এবং উত্তেজনায় ঠাসা ম্যাচটা জিততে সুপার ওভারে বাংলাদেশ দলের সামনে লক্ষ্য 11 রান। ইতিহাসে প্রথমবারের মতো সুপার ওভারের মুখোমুখি হওয়া বাংলাদেশ কি পারবে ম্যাচটা জিততে? সমীকরণ যখন তখনই বাংলাদেশকে একটা বোনাস রান উপহার দেন উইন্ডিজ বোলার আকিল হোসেন। ওয়াইড ডেলিভারির পরের বলটা করেন নো বল, ওয়াইড নো এবং ডাবলস। কোনো বল হওয়ার আগেই বাংলাদেশের স্কোরবোর্ডে 4 রান, কিন্তু এরপর 3 বলে বাংলাদেশ নিতে পারে মাত্র 2 রান। চতুর্থ বলে বাউন্ডারি লাইনে ক্যাচ দিয়ে সৌম্য আউট হলে বেড়ে যায় সমর্থকদের হার্টবিট। মাঠে থাকা দুই দলের খেলোয়াড় থেকে কোচ সবার চোখে মুখে উত্তেজনার ছাপ। পঞ্চম বলে তৃতীয় ব্যাটার হিসেবে মাঠে নামা নাজমুল শান্ত বল ব্যাটেই লাগাতে পারেননি। এরপর আরেকটা বোনাস রান পেলেও শেষ বলে 3 রানের সমীকরণ মেলাতে পারেনি সাইফ শান্তরা। সুপার ওভারে সিরিজের দ্বিতীয় ম্যাচটা জিতে 1-1 ব্যবধানে এখন সমতায় ফিরেছে ওয়েস্ট ইন্ডিজ। সুপার ওভারেও দৃশ্যপটে সাইফ হাসান। মুস্তাফিজুর রহমানের ওভারের দ্বিতীয় বলেই ক্যাচ তুলে দেন শেরফান রাদারফোর্ড। দৌড়ে এসে ব্যাকওয়ার্ড পয়েন্টে অবিশ্বাস্য একটা ক্যাচ তালুবন্দি করেন সাইফ। চাপে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। প্রথম 5 বলে পায়নি কোনো বাউন্ডারি, তুলতে পেরেছিল মাত্র 6 রান। তবে শেষ বলে ভাগ্যের জোরে 4টা রান পেয়ে যায় সফরকারীরা, আর এতেই সুপার ওভার শেষে উইন্ডিজ সংগ্রহ করতে পারে 10 রান। এর আগে নির্দিষ্ট 50 ওভার শেষে শাই হোপের হাফ সেঞ্চুরির কল্যাণে বাংলাদেশের সমান 213 রান করে সফরকারী ওয়েস্ট ইন্ডিজও। ইনিংসের শেষ ওভারে সাইফ হাসান বাংলাদেশকে হারতে বসা ম্যাচটা প্রায় জিতিয়ে দিয়েছিলেন। শেষ বলে নুরুল হাসান সোহান ক্যাচটা তালুবন্দি করতে পারলেই আর সুপার ওভার পর্যন্ত যেতে হতো না বাংলাদেশকে। 4 ছক্কার ফুলঝুরি বাংলাদেশের ঝিমিয়ে পড়া ব্যাটিং ইনিংসে প্রাণ ফিরিয়েছেন অলরাউন্ডার রিশাদ হোসেন। মাত্র 14 বলে খেলেছেন 39 রানের দারুণ একটা ইনিংস। এরই মধ্য দিয়ে ইনিংসের শেষ 3 ওভারে 41 রান যোগ হয়েছে বাংলাদেশের স্কোরবোর্ডে। 3 ছক্কা 3 চারে 278-এর উপর স্ট্রাইক রেটে ব্যাট করেছেন রিশাদ, যেখানে বাংলাদেশের আর কোনো ব্যাটার ব্যাট করতে পারেননি 100-র বেশি স্ট্রাইক রেটে। রিশাদের আগে ব্যাট হাতে মাঠে আসা দর্শকদের আনন্দ দিয়েছেন নুরুল হাসান সোহান। কচ্ছপ গতির ব্যাটিং। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচটায় হাফ সেঞ্চুরির কাছাকাছি পৌঁছালেন সৌম্য সরকার, কিন্তু নিজের উপর আর নিয়ন্ত্রণ রাখতে পারলেন কই। আকিল হোসেনের বলে স্লগ সুইপ করতে গিয়ে ধরা পড়লেন ডিপ মিড উইকেটে খারি পিয়ারের হাতে। দলীয় 100 রান পার করা বাংলাদেশের ততক্ষণে নামের পাশে নেই 5টা উইকেট। উইকেট পড়ার শুরুটা হয়েছে সাইফ হাসানকে দিয়ে। মিরপুরের রহস্যময়ী উইকেটে টানা 12 বল ডট খেলার পর সাইফ নিজের রানের খাতা খুলেন আকিল হোসেনকে বিশাল ছক্কা হাঁকিয়ে। ধৈর্য নিয়ে ক্রিজে টিকে ছিলেন এতক্ষণ।
তবে ছক্কা মারার পরের বলেই অতি সাবধানী হয়ে ডিফেন্স করতে গিয়ে হারিয়েছেন নিজের উইকেটটা। শুরুতেই ওপেনার সাইফের উইকেট তুলে নিয়ে আকিল প্রমাণ দিলেন কেন তাকে হাজার মাইল দূর থেকে উড়িয়ে আনা হয়েছে। সিরিজের প্রথম ম্যাচের হাফ সেঞ্চুরিয়ান হৃদয়েও আশা জাগিয়ে ফিরেছেন ১৯ বলে ১২ রান করে। এরপর নাজমুল শান্ত এবং সৌম্য মিলে দলের হাল ধরার চেষ্টা চালিয়ে যান, কিন্তু শান্ত যেভাবে পার্ট টাইমার বোলারের শিকারে পরিণত হয়েছেন তাতে অবাক হয়েছেন ভক্তরা, এমনকি শান্ত নিজেও। লেগ সাইডে শট খেলানোর যে জাল বিছিয়েছিল উইন্ডিজ, সেই জালেই ধরা পড়েছেন শান্ত। উইকেট হারিয়ে তাই নিজের মাথায় হাত দিয়ে আফসোস করা ছাড়া আর উপায় কি। অভিষেক ম্যাচে ৪৬ রানের ইনিংস খেলা মিডল অর্ডার ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কনও নিজের দ্বিতীয় ম্যাচটায় আলো ছড়াতে পারলেন কই। উইকেটে থিতু হয়েও ৩৫ বলে ১৭ রানের ইনিংস খেলে বিদায় নিয়েছেন তিনিও। নাইট ওয়াচম্যান হিসেবে নামা নাসুম আহমেদ ধীরে সুস্থে সময় পার করছিলেন ক্রিজে। নিজের খোলস ছেড়ে বের হয়ে আসেন ইনিংসের ৩৯তম ওভারে। গুদাকেশ মতিকে ছক্কা হাঁকানোর পরের বলে নেন ২ রান। এর পরের বলে মিস টাইমিংয়ে ক্যাচ তুলে ফিরে গেছেন প্যাভিলিয়নে। এরপর স্লো ব্যাটিং প্রদর্শনী। এক সময় মনে হচ্ছিল ২০০ রানও পার করতে পারবে না বাংলাদেশ। তবে ঋষাদ ঝড়ে বদলে গেছে হিসেব নিকাশ। ২১৩ রানের সংগ্রহ পেয়েছে টাইগাররা। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।